এই মুহূর্তে যেটা সবথেকে বড় প্রশ্ন যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এক্সাম কবে হবে। নমস্কার তোমাদের সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে আমি তোমাদের মিহিরদা। দু তিন দিন আগে যে ডেপুটেশন হয়েছিল ডাব্লিউবি পিআরবির কাছে, যে ডেপুটেশন জমা পড়েছে, সেই ডেপুটেশনে পিআরবির চেয়ারপারসন কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং ডেপুটেশনের যে বিষয়বস্তু ছিল যে ডাব্লিউবি পিআরবির আন্ডারে যতগুলো যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে এর আগে যেমন প্রশ্ন ফাঁস, ঠিক আছে, প্রশ্ন ফাঁস, পরীক্ষার আগে থেকেই প্রশ্ন আউট হয়ে যাওয়া, এছাড়াও পরীক্ষা এক্সামিনেশন হলে একজন ব্যক্তির জায়গায় অন্যজন ব্যক্তি গিয়ে পরীক্ষা দেওয়া, ঠিক আছে, মানে একজনের জায়গায় অন্যজন এসে পরীক্ষা দিচ্ছে। এছাড়াও এক্সামিনেশন হলে ওপেন টোকাটুকি, এই সমস্ত বিভিন্ন বিষয়ে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু প্রচুর সমস্যা হয়। এই কারণগুলোতে জেনুইন ক্যান্ডিডেটদের প্রচুর সমস্যা হয়। প্রথম থেকেই দেখো, ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী বা একজন সচেতন নাগরিক হিসাবে এবং পশ্চিমবঙ্গ পুলিশে আমরা চাকরি করছি, আমরা প্রত্যেকেই চাইবো যে রিক্রুটমেন্ট সবসময় ফেয়ার হবে। তাহলে একজন জেনারেল ক্যান্ডিডেট মানে যে পড়াশোনা করে সাধারণভাবে যে চাকরি পেতে চাইছে, ঠিক আছে, তার ক্ষেত্রে পরীক্ষা ফেয়ারভাবে হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পিআরবির কাছে যে ডেপুটেশন হয়েছিল 2 থেকে 3 দিন আগে, যে ডেপুটেশন হয়েছিল 2 দিন আগে না 3 দিন আগে যে ডেপুটেশন হয়েছিল, সেই ডেপুটেশনের বিষয়বস্তুতে কিছু জিনিস উঠে এসেছে। যেমন এক্সামিনেশন হলে বায়োমেট্রিক চালু হবে, এটা নিয়ে একটা সাসপেন্স রয়েছে, এটা কিছু একটা হতে চলেছে। এছাড়া ওএমআর শিটের কার্বন কপি এরকম। আচ্ছা, এছাড়াও আধার কার্ড চেক করা, এই বায়োমেট্রিকের মাধ্যমে আধার কার্ড চেক করা, এতে করে কি হবে, একজনের জায়গায় অন্যজন পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, এক্সামিনেশন হলে যেদিন এক্সাম সেই দিনই প্রশ্নপত্র গিয়ে পৌঁছাবে এক্সামিনেশন সেন্টারে। এক্ষেত্রে পিআরবি চেষ্টা করছে যে প্রশ্নপত্র ফাঁস এটাকে আটকানোর। সব থেকে বড় জিনিস যেটা, যে পরীক্ষা কবে হবে, এই এত কিছু সেগুলো তো পরের বিষয়, পরীক্ষা কবে হবে। দেখো, ডাব্লিউবিপিআরবি চেয়ারপারসন পরিষ্কারভাবে পরীক্ষা কবে হবে এখনো পর্যন্ত কিছু বলেননি, ঠিক আছে, তার কোনো হিন্টস উনি দেননি। তবে একটা জিনিস উনি কিন্তু এই কথাটা বলেছেন যে রাজ্য সরকার যদি আমাদেরকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিন্তু আমরা পরীক্ষা নিয়ে নেব এবং খুব তাড়াতাড়ি, মানে পরীক্ষার ডেট এই পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে যে এক্সাম, রিটেন এক্সাম এবং কেপি কলকাতা পুলিশের ক্ষেত্রে যে প্রিলিমিনারি এক্সাম, এই এক্সাম শুরু হলেই কিন্তু চোখের পলকে, মানে নিমেষের মধ্যে কিন্তু পুরো প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু উনি হিন্টস দিয়েছেন। আর যদি বলি যে পরীক্ষা কবে হবে, সে ব্যাপারে কোনো হিন্টস, দেখো ডাব্লিউবিপিআরবি চেয়ারপারসন পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং ডেপুটেশন থেকে এই জিনিসটা উঠে এসছে যে যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 2010 সাল পর্যন্ত যে ওবিসি আপগ্রেডেশন আছে এবং যে 66টা কাস্ট নথিভুক্ত আছে, যদি রাজ্য সরকার সেটাকে মেনে নিয়ে পরীক্ষা করাতে চান তাহলে পরীক্ষা করাক। আর যদি না মেনে নেয়, যদি রাজ্য সরকার যদি অপেক্ষা করতে চায়, তাহলে সুপ্রিম কোর্টের যে রায় আছে 15ই জুলাই, আশা করা যাচ্ছে এই 15ই জুলাইয়ের পরে সমস্ত সমস্যার সমাধান হবে। বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা ফর্ম ফিল আপ করার পরে একটা দীর্ঘ সময় কেটে গেছে এবং তারা অনেকেই আছে যারা আপার এজ লিমিট ক্রস করে ফেলেছে। ফর্ম ফিল আপ হয়েছে 2024 সালের মার্চ এপ্রিলে, তারপর থেকে 2025 সালের জুন, অনেক ক্যান্ডিডেটই আছে যারা কিন্তু আপার এজ তারা কিন্তু কভার করে ফেলেছে। শুধু তাদের জন্য নয়, সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তাহলে 15ই জুলাই এই যে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, তারপরে যদি রাজ্য সরকার সামান্যতম যদি গ্রিন সিগন্যাল দেয় পরীক্ষা নেওয়ার বিষয়ে বা পরীক্ষার ডেট বিষয়ে, তাহলে কিন্তু পরীক্ষা শুরু হলে খুব তাড়াতাড়ি কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার
কথা কিন্তু ইতিমধ্যেই WBPRBর চেয়ারপারসন কিন্তু বলে দিয়েছে। সুতরাং তোমরা এখন কি করবে, দেখো তোমরা কিন্তু এখন আর বসে থাকলে চলবে না। পরীক্ষা কিন্তু এই যে অনেকদিন ধরে হবে 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 করে হচ্ছে না, ধরে নিতে পারো যে একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তাহলে তোমরা কিন্তু যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছিলে, যারা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলে, তোমরা কিন্তু চালু করে দাও খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি চালু করে দাও। তার কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, খুব সম্ভবত পুজোর আগেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং পুজোর আগে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু জয়েনিং আমার মনে হয় না আর বেশি দিন সময় লাগবে। তোমরা যারা জানো না, এবং বিশেষ করে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে আমাকে ফলো করো, তাই তোমাদের জন্য আমি এই ইনফরমেশনটা খুব শর্টকাটে দিলাম। ইউটিউবে তোমরা হয়তো ইতিমধ্যেই অনেকে দেখেছো, অনেক ভিডিও, অনেক বড় বড় ভিডিও ঘুরছে, অনেক বড় করে এটা ওটা সেটা বলা হচ্ছে। এত কথার জানার দরকারই নেই। তুমি প্রিপেয়ার্ড হও, পরীক্ষা হবে, পরীক্ষা দিতে যাবে, পাশ করবে, চাকরি পাবে, ব্যাস। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যারা চ্যানেলে আমাকে রেগুলার ফলো করো তারা অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, বা নতুন করে যদি কিছু জানার থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।